সন্ধ্যার পরপরই এরকম ভূত্রে অবস্থার সৃষ্টি হয় গাইবান্ধার পলাশবাড়ি পৌরসভার যে 24টি গ্রাম, সেই 24টি গ্রামের যে রাস্তাগুলো রয়েছে সেই রাস্তাগুলোতে সড়কবাতি না থাকার কারণে এই অন্ধকারের মধ্যেই চুরি, ছিনতাই সহ নানা ধরনের অপকর্ম ঘটে যাচ্ছে। স্থানীয়রা বলছেন যে সঠিকভাবে তারা কিন্তু আসলে পৌর কর পরিশোধ করার পরেও এই যে নাগরিক যে সুবিধা, এই যে আলোর যে ব্যবস্থা, সেটি আসলে পৌর কর্তৃপক্ষ কিন্তু আসলে করছে না। যার কারণে তারা কিন্তু ব্যাপক ঝুঁকি নিয়েই এই রাস্তাগুলোতে তারা কিন্তু আসলে চলাচল করেন। তো এই পলাশবাড়ি পৌরসভা 2011 সালে স্থাপিত হলেও আনুষ্ঠানিকভাবে কিন্তু এর কার্যক্রম শুরু হয় 2019 সালে। এই 2019 থেকে এখন পর্যন্ত এই 5 বছরে কিন্তু এই সড়ক বাতিগুলো কিন্তু আসলে তেমন একটা দেওয়া হয় নাই। পৌর কর্তৃপক্ষ বলছে ইতিমধ্যেই তারা 300 সড়ক বাতি তারা কিন্তু আসলে স্থাপন করেছে, যেটি প্রয়োজনের তুলনায় একেবারেই কম। পৌর কর্তৃপক্ষ কিন্তু বলছেন যে পলাশবাড়ি পৌরসভার যে 24টি গ্রাম, এই 24টি গ্রামে সড়ক বাতি দিতে গেলে তাদের প্রায় 4500-এর মতো সড়ক বাতি তাদের কিন্তু আসলে প্রয়োজন। তো সেই তুলনায় যে 300টি আসলে সড়কবাতি দেওয়া হয়েছে সেটি কিন্তু আসলে প্রয়োজনের তুলনায় একেবারেই কম। আমরা স্থানীয় যারা এই পৌরবাসী, আমরা তাদের সঙ্গে কিন্তু আমাদের কথা হয়েছে। তারা কিন্তু আমাদেরকে বলেছেন যে আসলে এই যে ঝুঁকি নিয়ে তারা বিভিন্ন রাস্তা দিয়ে তারা কিন্তু এই সন্ধ্যার পর আসলে কিন্তু চলাচল করছে। বিশেষ করে রাত 10টার পর কিন্তু একেবারে চলাচল করা তাদের জন্য ব্যাপক ঝুঁকির মধ্যে কিন্তু তারা কিন্তু আসলে কিন্তু পড়ে যায়। তো এই আমরা একটু কথা বলবো এই পলাশবাড়ি পৌরসভার বেশ কয়েকজন মানুষের সঙ্গে। লাইট না থাকার কারণে অনেক অপকর্ম হচ্ছে, এখানে চুরি ডাকাতি হচ্ছে, ছিনতাই রাহাজানি হচ্ছে এগুলো রাস্তাপথে। আমাদের আজকে যে অবস্থানটা, প্রতিটা মোড়ে মোড়ে যে অবস্থা বা এই 3 গ্রামে যে পরিবেশটা সৃষ্টি হয়েছে, চুরি ডাকাতি বেড়ে চলেছে, ছিনতাই বিভিন্ন মনে করেন যে ছোটো ছোটো সন্তানেরা যেভাবে আন্দারে বিভিন্ন জায়গায় বসে থাকে, এতে মানুষের খুব বিপদগামী। তা আমি চাই যেন এটা কর্তৃপক্ষের জন্য সুনজরে পড়ে। পলাশবাড়ি পৌরসভার নিবৃত পল্লীতে বিশেষ করে গ্রামীণ যে সড়কগুলো রয়েছে, আমাদের 24টা গ্রাম নিয়ে পৌরসভা, তো এখানে অনেকগুলো রাস্তা রয়েছে। এই রাস্তাগুলোতে সড়কবাতি খুবই প্রয়োজন। সড়কবাতি না থাকার কারণে অন্ধকারাচ্ছন্ন থাকে, বিভিন্ন বাঁশঝাড়ের নিচ দিয়ে মানুষ যাতায়াত করে, সেখানে ছিনতাইয়ের ঘটনাও ঘটে। তো আমরা বেশ কয়েকজন মানুষের সঙ্গে কথা বললাম পলাশবাড়ি পৌরসভা। তারাও আসলে যেটি বললেন, তাদের আসলে যেটি দাবি সেটি হলো যে খুব তাড়াতাড়ি অন্তত সব জায়গায় না হলেও যে জায়গাগুলো আসলে ঝুঁকিপূর্ণ, সেই জায়গাগুলোতে আসলে যেন এরকম সড়ক বাতি দেওয়া হয়, এমনটাই দাবি কিন্তু করছেন এই পলাশবাড়ি পৌরসভার মানুষজন। তো আমরা কিন্তু কথা বলেছি পলাশবাড়ি উপজেলা সহকারী কমিশনার ভূমি ও ভারপ্রাপ্ত পৌর প্রশাসক আল ইয়াসার রহমান তাপাদারের সঙ্গে। তিনিও আমাদেরকে কিন্তু এমনটাই বলেছেন যে তারা বিভিন্ন ধরনের উদ্যোগ নিচ্ছেন এবং তাদের বিভিন্ন ধরনের পরিকল্পনা তারা করছেন এবং খুব তাড়াতাড়ি এই পলাশবাড়ি পৌরসভায় যেন সড়ক বাতিগুলো হয় সে ব্যবস্থা করার জন্য তারা কিন্তু যথেষ্ট চেষ্টা করছেন, এমনটাই কিন্তু বলছেন। পলাশবাড়ি পৌরসভার সকল প্রান্তে প্রত্যেকটা জায়গায় একদম আলোকিত করতে চাই। সেক্ষেত্রে আমাদের যে এস্টিমেশন সেটা হচ্ছে আমাদের প্রায় 4500 সড়ক বাতি প্রয়োজন হতে পারে বিভিন্ন জায়গায় সব মিলিয়ে। তো আমরা ইতিমধ্যে 600টি লাইটের হচ্ছে আমাদের কার্যক্রম যেহেতু চলমান রয়েছে। এর বাইরে আমরা কিছু হ্যালোজেন লাইট আমরা দিয়েছি, প্রায় 20টির মতো হ্যালোজেন লাইট আমরা স্থাপন করেছি। আর 600টি লাইটের মধ্যে আমরা 300টি ইতিমধ্যে স্থাপন করেছি এবং 300টি লাইটের কার্যক্রম আমাদের চলমান রয়েছে। আমরা স্থানীয় মানুষজন এবং পলাশবাড়ি ভারপ্রাপ্ত পৌর প্রশাসকের সঙ্গে কথা বলে যেমনটি জানতে পারলাম সেটি হলো যে একদিকে স্থানীয় মানুষজন বলছেন যে খুব তাড়াতাড়ি বিশেষ করে যে জায়গাগুলো ঝুঁকিপূর্ণ, সেই ঝুঁকিপূর্ণ জায়গাগুলোতে যাতে এরকম সড়ক বাতি দেওয়া হয় এবং ভারপ্রাপ্ত পৌর প্রশাসক যেটি বলছেন যে তারাও যথাসাধ্য চেষ্টা করছেন যে অন্তত এই ঝুঁকিপূর্ণ জায়গাগুলোতে যেন তারা সড়ক বাতি দেবে, এমনটাই কিন্তু বলছেন। গাইবান্ধার পলাশবাড়ি পৌরসভা থেকে রবিউল ইসলাম, সময়ের কণ্ঠস্বর।